Hey everyone, আমি অঞ্জন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকের একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তোমরা যেরকম দেখেছো আগের ভিডিওতে, আমি এখন ইউকে তে আছি। এখন আছি আমার ম্যানচেস্টারের হোটেলে। হোটেল থেকে চেক আউট করবো সকালবেলা। এখন হোটেল থেকে চেক আউট করে সোজা যাব আমার একটা ড্রিম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? যাচ্ছি লন্ডনে। চলো তোমরাও দেখতে থাকো এই পুরো ব্লগটা। হোটেল থেকে ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে পড়লাম ম্যানচেস্টার স্টেশনের দিকে। এবারের ডেস্টিনেশন লন্ডন। ম্যানচেস্টার পিকাডেলি স্টেশনে চলে এলাম, ট্রেন স্টেশনে। আর এই ট্রেন দাঁড়িয়ে আছে সামনে, 10:35-এ ট্রেন ছাড়বে, এখন 10:30 বাজে। আর এটা হচ্ছে আমাদের ট্রেন আভান্তি ওয়েস্ট কোস্ট। এই ট্রেনটা করেই যাব আমাদের। আমার সিট হচ্ছে কোচ এ তে, কোচ এ সিট 10। দেখতে হবে, একটা ফ্রি কফিও দিয়েছে দেখলাম, তো সেই কফিটাও খেতে হবে ভেতরে। জাস্ট নামলাম লন্ডনে। লন্ডনে নেমে হ্যারি পটারের বাস দেখতে পেলাম, লন্ডন ট্যাক্সিস এগুলো দেখতে পেলাম। এখন আছি আমি কিংস ক্রস স্টেশনে। সো নামলাম ওয়েস্টার্নে। ওয়েস্টার্ন থেকে নেমে পিকাডলি, ম্যানচেস্টার পিকাডলি থেকে লন্ডন ওয়েস্টার্নে নেমে এখন এলাম কিংস ক্রস স্টেশনে। তো আমার সামনেই আছে কিংস ক্রস স্টেশন। এই পুরো কিংস ক্রস স্টেশন। যারা হ্যারি পটার ফ্যান্স আছো তারা জানো কিংস ক্রস স্টেশনে কেন এসছি আমি। যারা জানো না তারা দেখতে থাকো কেন এসছি, এখানে দেখাবো। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা দেখতেই এসছি অ্যাকচুয়ালি কিংস ক্রস স্টেশনে। তো চলো দেখাচ্ছি তোমাদের কি দেখতে এসছি। তো আমি আছি এখন হ্যারি পটার যেখান থেকে ট্রেন ধরতো, প্ল্যাটফর্ম 9 3/4। কিংস ক্রস স্টেশনে এসেছি সেটার জন্যই। পেছনে দেখতে পাচ্ছ একটা হ্যারি পটারের শপও আছে। এখানে সব পাওয়া যায়, মানে হ্যারি পটারের তুমি যা যা কল্পনা করতে পারবে হ্যারি পটার ইউনিভার্সের সব পাওয়া যায় এই দোকানটা। আর ওইটা হচ্ছে প্ল্যাটফর্মটা 9 3/4। ওখান থেকে হ্যারি পটার ঢুকতো ভেতরে হগওয়ার্টস এক্সপ্রেস ধরার জন্য। তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, মানে ছোটবেলার থেকেই একটা ইচ্ছা ছিল যে এটা দেখবো। এটা আমি ছোটবেলায় শুনেছিলাম যে এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, মানে লন্ডনের কিংস ক্রস স্টেশনে। তো কখনো দেখবো। তো সেই ড্রিমটাই ফুলফিল হলো আজকে। প্রচুর লাইন ছিল ওখানে, অনেক লোকজন দাঁড়িয়ে ফটো তুলছে। ফটো তোলার জন্য প্রচুর লাইন, দোকানটাতে ঢোকার জন্য প্রচুর লাইন। তো আমি লাইনে দাঁড়িয়ে ফটো তুলিনি, আমি বাইরে থেকেই ফটো তুললাম। দোকানটায় যাবো ভাবছি। প্ল্যাটফর্ম 9 3/4। সেই হ্যারি পটারের পুরনো স্মৃতিগুলো সব ফিরে এলো। এখানে এক একটা জিনিস দেখছি আর সব গল্পগুলো যেন ফ্ল্যাশব্যাকের মতন মাথায় চলে আসছে। যাই হোক, বেশি কথা বলবো না। হ্যারি পটারের ফ্যানরা এই জায়গাটা জাস্ট এনজয় করো।
কিংস ক্রস থেকে টিউব ধরলাম, টিউব ধরে চলে এলাম রাসেল স্কোয়ার বলে একটা জায়গায়। তো রাসেল স্কোয়ার একটা বড় পার্ক, এখানে সবাই রিক্রিয়েশন করছে। আজকের উইকেন্ড যেহেতু সব পিকনিক মানাতে এসছে, ফ্যামিলি নিয়ে বসে আছে, শুয়ে আছে। তো বেশ ভালো একটা ওপেন এয়ার জায়গা, খুব সুন্দর রিক্রিয়েশন করার একটা ভালো জায়গা। এখানে এলাম কারণ এখান থেকে রাসেল স্কোয়ার টিউব স্টেশন থেকে, আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে এই পার্কের ভেতর দিয়ে হেঁটে গেলে আমি পৌঁছে যাব ব্রিটিশ মিউজিয়ামে। সেই ব্রিটিশ মিউজিয়াম যেখানে পৃথিবীর সব জায়গার জিনিস ব্রিটিশরা তুলে 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 এনে এখানে রেখেছে। তো এখানে অরিজিনাল ব্রিটিশ কিছু নেই, এখানে আছে হচ্ছে সব পৃথিবী থেকে জোগাড় করা কালেকশন একটা সিঙ্গেল জায়গায়। তো সেই জন্য ব্রিটিশ মিউজিয়ামটা দেখতে গেলাম আর দেখতে এলাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউকেতে সব মিউজিয়াম কিন্তু ফ্রি, মানে যে কোনো মিউজিয়াম বলো বা এরকম লাইব্রেরি টাইপের যে কোনো জায়গা আছে সেগুলো সব ফ্রি, মানে ঢুকতে কোনো এন্ট্রি লাগে না। এটা খুব ভালো জায়গা, মানে ভালো জিনিস একটা, বেশ এডুকেশনাল পারপাসে বলতে পারো। তো সেই জন্যই এলাম, দেখি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবো, একটু ঢুকে আশেপাশে চক্কর দিয়ে আসবো। সো মিউজিয়ামে ঢুকেই প্রথমেই বড় চার্ট করা আছে, এখানে ডোন্ট মিস কি কি আছে আর কোন ফ্লোরে কি আছে ইম্পর্টেন্ট জিনিস সেগুলো লেখা আছে। এখানে আমি দেখবো ভাবছি এই নটরাজার মূর্তিটা দেখবো, এটা রুম 33-তে জি। আর কোন কোন দেশ থেকে চুরি করেছে সব দেশের নাম লেখা আছে এখানে, এই কোন দেশ থেকে কোন রিজিয়ন থেকে কি চুরি করা হয়েছে সব লেখা আছে। আর লিখে এখানে ম্যাপ করা আছে কোন ম্যাপে কোথায় যাবে। আমার G33-তে যেতে হবে, মানে লেভেল 1 ফার্স্ট ফ্লোরে এখানে আছি আমি, ওখানে যেতে হবে, ওই জায়গাটায় যাব। এখানে আর একটা ইন্ডিয়া থেকে চুরি করা মূর্তি, নবগ্রহর মূর্তি, নবগ্রহর সবকটা মূর্তি এখানে আছে, এটা সাউথ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। এই হলো শিব ঠাকুরের নটরাজের মূর্তি, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাট্রাকশন ব্রিটিশ মিউজিয়ামে। এখানে একটা কমপ্লিটলি আলাদা সেকশন আছে শুধু ইন্ডিয়ান পার্টিশন, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ডায়াসপোরার ব্যাপারে। তো এখানে খুব সুন্দর লাগলো, মানে শুধু ইন্ডিয়ার মধ্যে আমাদের বাংলাকে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে একটা বীণা আছে, আর এখানে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা সিনেমার একটা হ্যান্ডমেড পোস্টার আছে, অরিজিনালটা সত্যজিৎ রায়ের ব্যাপারে লেখাও আছে। আরও অনেক কিছু আছে, ইন্টারাক্টিভ ভিডিওস আছে যদি কেউ দেখতে ইন্টারেস্টেড হয়, ইন্ডিয়ান ডান্স ফর্মস অ্যান্ড অল। এখানে মহাত্মা গান্ধীর একটা ফিগার আছে, আরও ইন্ডিপেন্ডেন্সের অনেক হিস্ট্রি আছে এখানে। আর এখানে হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা পোর্ট্রেট করা। কাজী নজরুল ইসলামের স্ট্যাম্প আছে, তখনকার দিনে যে ইস্ট পাকিস্তানে কাজী নজরুল ইসলামের স্ট্যাম্প ছিল সেগুলো রাখা আছে, অরিজিনাল স্ট্যাম্পগুলো। এখানে আরও বাংলার ঠগিদের ব্যাপারে লেখা আছে, ঠগিরা কী করে রেলওয়ে অবরোধ করতো, ব্রিটিশদের এগেনস্টে দাঁড়াতো, সেসব হিস্ট্রিগুলো লেখা আছে এখানে। আর একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে টিপু সুলতানের আসল তরোয়ালটা রাখা আছে, এটা হচ্ছে টিপু সুলতানের তরোয়াল। বাংলাতে রাজা কৃষ্ণচন্দ্র যেরকম প্রিন্ট মেকিং এর কাজ করতো, সেই প্রিন্ট মেকিং এর একটা ওই অরিজিনাল দুর্গা ঠাকুরও রাখা আছে, যেটা রাজা কৃষ্ণচন্দ্রর সময় বানানো। আর এখানে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অরিজিনাল শিলমোহর, যেটা বাংলা, বিহার, উড়িষ্যায় ব্যবহার করা হতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবহার করতো।
এখানে একটা গঙ্গার ছবিও আছে। এটা সেই 800-900 এডি মৎস্য অবতারের একটা স্কাল্পচার, স্যান্ডস্টোন স্কাল্পচার। এটা ইউপি থেকে তোলা হয়েছে। এখানে বিষ্ণুর অবতারের অনেক কটা এরকম সেম স্কাল্পচার আছে। এগুলো সব ইন্ডিয়ার পুরনো সেই মন্দিরগুলো থেকে তুলে তুলে এনে এখানে সাজিয়েছে। লেখাও আছে সেগুলো, যে কোন ডোম থেকে কোনটা তুলেছে, কোন এরিয়া থেকে তোলা হয়েছে সেগুলোও লেখা আছে। এটা যেরকম অমরাবতীর একটা মন্দির থেকে নেওয়া হয়েছে, মন্দিরের এই পার্টটা থেকে নেওয়া হয়েছে এই জিনিসটা। ব্রিটিশ মিউজিয়ামে এসেছিলাম শুধু ইন্ডিয়ান হিস্ট্রির পার্টটা দেখতে, কিন্তু বেরোনোর আগে চোখে পড়ে গেল ইজিপশিয়ান হিস্ট্রির রুমগুলো, আর তারপর সেই বিখ্যাত তুতানখামেনের স্টোরিগুলো মনে পড়ে গেল। তাই একবার ঘুরেই এলাম ইজিপশিয়ান মামিজ দেখতে। অনেক বিখ্যাত ইজিপশিয়ান রাজার অনেক মামি আর অনেক সার্কোফ্যাগাস দেখলাম। তাদের ব্যবহারের জিনিস, জুয়েলারি, আরো কত কিছু রাখা ছিল ওখানে। মেসোপটেমিয়ান সিভিলাইজেশনেরও একটা বড় সেকশন ছিল, পৃথিবীর সবথেকে প্রথম সভ্যতা। সেই সময়ের জুয়েলারি, ইউটেন্সিলস, আরো কত কিছু সব ডিসপ্লেতে ছিল। এটা পুরো ইন্টারনাল কোর্টইয়ার্ড টাইপের এই পুরো ব্রিটিশ মিউজিয়ামে। কতটা হিউজ! আর এটা একটা খাবার জায়গা মাঝখানটায় ওপরে। আমরা ওই দিকটা থেকে দেখে বেরোলাম। এই নিচটা কত বড়! এত বড় জায়গাটা, মানে পুরো একদিনে তো দেখে শেষ করা যাবে না, 2-3 দিন, এখন 1 সপ্তাহ লাগবে পুরোটা ঠিক করে ঘুরতে। আর যদি কেউ হিস্টোরিয়ান হয়েছে তো একটা জিনিসের পেছনেই দাঁড়িয়ে, মানে অনেক কিছু নেওয়ার জন্য অনেক কিছু আছে, প্রচুর ইনফরমেশন আছে, মানে একজনের পক্ষে নেওয়া সম্ভব না। তো আমি তো শুধু দেখলাম যে ইন্ডিয়ার কয়েকটা জিনিস, যে জিনিসগুলো আছে, স্পেশালি বেঙ্গল থেকে যে জিনিসগুলো কালেক্ট করা, সেগুলোই ফোকাস করলাম, সেগুলোই দেখতে গেলাম। তাও সেগুলো অনেক, মানে সব দেখে তো শেষ করতে পারলাম না, বাইরে থেকে একটু ঘুরে ঘুরে কোনো রকম, তাও 1.5 ঘন্টা লাগলো পুরো ব্রিটিশ মিউজিয়ামে ঘুরছি আমি। তো এটাই বিশাল বড় জায়গা, হিউজ। এটা হচ্ছে মেন কোর্টইয়ার্ডটা। নামলাম ওপর থেকে, ওই দিক থেকে। এখানে এদিকে আরো অনেক আছে সব। আমি মেনলি শুধু ইন্ডিয়ার জিনিসপত্রগুলোই দেখলাম, আর ওইদিকে ইজিপ্টের আর মেসোপটেমিয়ান সিভিলাইজেশনের জিনিসগুলো দেখতে গেছিলাম। প্রচুর প্রচুর। আচ্ছা, এদিকে একটা লাইব্রেরি টাইপের আছে। সো ওটা দেখলাম, দ্য ফেমাস রিডিং রুম অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। অনেক হিস্ট্রির অনেক ইম্পর্টেন্ট লোক এসছে, কার্ল মার্কস থেকে শুরু করে, রুজভেল্ট থেকে শুরু করে, টেনিসন থেকে শুরু করে, সবাই, মানে সবাই এসছে এই রিডিং রুমে। তারা প্রেফার করেছে রিডিং রুমে আসার জন্য, সবাইকে বলেছে। ওখানে লেখা আছে তাদের বক্তব্যগুলো, তাদের রিভিউসগুলো রিডিং রুমের। তো আমি আর কোথাও ঘুরছি না, এবার বেরোবো, ব্রিটিশ মিউজিয়াম থেকে বেরোবো। অনেক দেখা হয়ে গেছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। সময় নষ্ট বলবো না, মানে অনেকটা সময় চলে গেছে ব্রিটিশ মিউজিয়াম একটা জায়গায়। তো এখন বেরোচ্ছি এখান থেকে, বেরিয়ে এরপর যাবো নেক্সট ডেস্টিনেশনে। আমি ঢুকেছিলাম যেখান দিয়ে, সেটা অ্যাকচুয়ালি পেছন দিকটা দিয়ে ঢুকেছিলাম, আর সামনেটা দিয়ে বেরোলাম। তো এটাই বড় বেশ, মানে এটাই মেন এন্ট্রান্স।
জাস্ট বেরোলাম ওয়েস্টমিনিস্টার স্টেশন থেকে, টিউব ধরেছিলাম বিগ বেন, টিউব ধরেছিলাম লন্ডন ব্রিজ থেকে, আর ঘরে ওয়েস্টমিনিস্টার স্টেশনে বেরোলাম। বেরিয়ে দেখলাম আমি চলে এসেছি লেক টাউনে। একদম আমার সামনে লেক টাউন দেখতে পাচ্ছি আমি। এই যে এই হলো গিয়ে বিগ বেন। ডিফারেন্স এটাই, এটা লেক টাউনেরটা না, এটা অরিজিনালটা, এটা লন্ডনেরটা।